মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ব্লগস। আমি মাধবী আর তোমরা দেখছো মাধবী ব্লগসের সুন্দর একটি ভিডিও। তো কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও বেশ বিন্দাস আছি। দেখো, সকালবেলা উঠেই বিছানাটা আগে গুটিয়ে নিলাম। এখনও মুখও ধোয়া হয়নি, তার আগেই বিছানার থেকে নেমেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে, জানো তো। অন্যদিন মুখ টুক ধুয়ে তারপরে আসি, তো ভাবলাম আজকে না, একবারে ঘরের কাজ শেষ করে তারপরেই বাইরে যাব, তার আগে বাইরে যাব না। তো দেখো, সে কারণে একদম বিছানা পাটি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে যাব ঘর ঝাড়তে। ঘর টর ঝেড়ে একবারে ব্রাশ করে স্নান ধান করে তারপরে আসব। তো যারা তোমরা আমার ভিডিওটা এখন দেখছো, তারা কিন্তু একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেয়। আর তোমাদের কমেন্টসগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করো, সত্যি খুব ভালো লাগে। তো এরকমই কমেন্টস করো। আর অনেকেই যারা দেখছো কিন্তু কমেন্টস করো না, তারাও করো, কারণ ভালো লাগে, পড়তে ভালো লাগে। তো যত মানুষ দেখো তত তো কমেন্টস করো না। তো আশা রাখবো এরপর থেকে তোমরাও কিছু না কিছু একটা লিখে যেও আমার জন্য। ভালো বা খারাপ, আমি কীরকম ভিডিও করি সেটাও লিখবে। ভালো হলে ভালো লিখবে, খারাপ হলে খারাপ লিখবে। মানে সবসময় যে ভালোই লিখবে তা কখনো হয় না। খারাপ যেটা দেখবে অবশ্যই লিখবে যে তোমার এই জায়গাটা কিন্তু ভুল হচ্ছে, তুমি এই জায়গাটা শুধরে নাও। তোমাদের কাছ থেকেই তো আমি শিখবো, তাই না বলো? তোমরা শেখাবে তারপরেই তো, কারণ শেখার কিন্তু শেষ নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ব্লগস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও বেশ বিন্দাস আছি। কাজকর্ম মোটামুটি হলো, সব হয়নি। হয়নি বলতে ঘর দুয়ার মোছামুছি করলাম সকালে উঠে মুছে টুছে ঘর ঝাড়টার দিয়ে স্নান করেছি। আর মা রান্না করছে, ভাত ডাল বসিয়েছে। আর বাকি কি করছে, আর হচ্ছে তোমাদের দাদাভাই তো চিকেন এনেছে, লোকাল চিকেন, মানে লোকাল মুরগি, যেটা দেশি মুরগি সেটা। তো ওটাই রান্না করবে। মা কেটে বেটে হয়তো রেখেছে। তো স্নান করতে তো অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও আছে রান্না করে, মনে হয় হাতে পাতে করে দিচ্ছে, কারণ ওরা আবার দোকান যাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে যাবে। আর সকালবেলা আমার স্নান করতে গেলে না এত দেরি হয়ে যায়, মানে রান্নাঘরের দিকে ঢোকার হয় না। তো দেখি রান্নাঘরে গিয়ে যে কী করছে না করছে, তা কী রান্না হচ্ছে না হচ্ছে পরেই তোমাদের সাথে শেয়ার করব। এখনও রান্নাঘরে ঢুকিনি। স্নান টান করে জাস্ট যে কাপড় টাপড় মেললাম, মেলে যে কালকের কাপড়গুলো ধুয়েছিলাম তো ওগুলো আবার একটু মেলে দিলাম একদম। কালকে তো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেগুলো একটু মেলে দিলাম। রোদ্দু তো নেই, তবু একটু মেলে দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। ওয়েদার খারাপ আছে, বৃষ্টি নামতে পারে, যখন তখন নেমে যাবে। সারা রাত বৃষ্টি হয়েছে না, এত বৃষ্টি, মানে রাস্তাঘাটে জল জমে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েছে, সারা রাত হয়েছে। তো চলো যাই, নিচে যাই, নিচে গিয়ে দেখি কী রান্নাবাড়ি চলছে, কী হচ্ছে না হচ্ছে। এখনও রান্নাঘরে ঢোকা হয়নি, তো চলো যাই। তো দেখো চলে আসছি রান্নাঘরে, আর এদিকে রান্না হচ্ছে চিকেন। তো তোমাদেরকে সকালেই বললাম যে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, ওটাই রান্না হবে। তো আমি তো স্নানে গেছিলাম, তো সে কারণে দেখো তোমাদের দাদাভাই একটুখানি নেড়ে দিচ্ছে। আর ক্যামেরা করলাম না, প্রচণ্ড গরম তো। তো ছেলে মানুষ বুঝতেই পারো, খালি গায়েই থাকে বেশিরভাগ, তো সে কারণে আর ক্যামেরা করিনি। আর এদিকে দেখো মা ডাল করেছে, আর হচ্ছে এখানে হচ্ছে এটা কারকোল ভাজা করেছে। আর এই যে চিকেন রান্না হচ্ছে। তো মা আর ছেলে দুজনে মিলে আজকে রান্না করছে, আর আমি তো একটু ব্যস্ত আছি কাজে। তো চলো দুজনে মিলে একটু রান্না করুক, আর আমি বাদবাকি ওদিকের কাজগুলো একটু সেরে নিই। বাদবাকি কাজও তো থাকে, তাই না? তো দেখো দুজনে মিলে দুদিকে খুন্তি নাড়ছে, ভাবা যায়? এত রান্নার চোট, কেউ একদিকে কেউ আরেক দিকে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো তোমাদের দাদাভাই না মিষ্টি কুমড়ো ভাজাটা একটু বেশিই ভালোবাসে, কয়েকদিন পর পর নিয়ে চলে আসে মিষ্টি কুমড়ো। তো আজকে আর করলা দিয়ে করা হচ্ছে না, আজকে জাস্ট এমনিই করা হচ্ছে। দিয়ে দে।
রিজু রে, জলটা নিয়ে যা। রিজু গড়ায় গড়ায় জল নিয়ে যায়। রান্নাবাড়ি শেষের দিকেই এই যে দেখো ঝোল ফুটছে, ঝোল মাংসের ঝোল হয়ে গেলে নামিয়ে ফেলবো। কিন্তু কী করি, ও যে স্কুল যাবে জিজ্ঞেস করছে, স্কুল যাব, আজকে স্কুল খুলে গেল। তো এই হলো ব্যাপার। রান্নাবাড়ি কমপ্লিট, রিজুও চলে আসছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। তো এটা হোক। চলো। আর এগুলো কি জানো তো, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর বিচি। এটাকে মা হচ্ছে ওই ভাজা করেছে। ভাজা বলতে কি, ওই তাওয়ার মধ্যে দিয়ে হালকা হালকা ভাজা করেছে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা বাদামের মতো লাগে। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলো, সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে চাটা খেয়ে চলে আসছি একটু কাপড়গুলো গোছাতে। কিছু কিছু কাপড় ভেজাই রয়েছে, তো সেগুলোকে বারান্দায় মেলে দিয়েছি, আর বাদ বাকিগুলো তুলে নিয়ে এসেছি। আর চলো ভাঁজ করে নিই। আর রিজুকে একটু পড়তে বসাবো, এখন ও তো প্রাইভেটে গেছে, তাই সে কারণে চা খেয়ে আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এসে ওকে পড়াতে হবে। তারপরে তো আছেই রাতের রান্না বাড়ি, মানে কাজের তো শেষ নেই। সকালে ওঠার পর থেকেই শুরু হয় কাজ কাজ কাজ, ঘুমানোর আগ অবধি কাজ। তো এই তো আমাদের জীবন, তাই না? মেয়েদের জীবনটাই তো তাই। তো চলো, মেয়েদের আর ছেলেদের বলে নাই, ছেলেদেরও জীবনটাই তাই। ছেলেদেরকেও বাইরে যেতে হয়, কাজ করতে হয় সারাদিন, আর মেয়েদেরকেও করতে হয়। দুজনের জীবনটা দু রকম আর কি। কাজ তো সবাইকেই করতেই হবে। তো চলো, এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু রিজুকে পড়াবো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা তো আজকে আর আসতেই পারিনি, চাটা খেয়ে আর রিজুকে নিয়ে বসছিলাম একটু পড়াতে। তো ও পড়ছে, আমি আবার চলে আসছি রান্না করতে। 9টা বেজে গেছে। না হলে আবার কি হয়, প্রত্যেক দিন না এই 8টা-9টার সময় বৃষ্টি নেমে পড়ে, কারেন্ট চলে যায়, তো রান্না করতে অসুবিধা হয়। তো সে কারণে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি, না হলে তো 9:30 প্রায় 9:45টার দিকে চলে আসি রান্না করতে, রিজুকে পড়ে টড়ে একবারে। তারপরে কারণ রানি চলে আসলে তো ও করবে না, তো সে কারণে একবারে পড়িয়ে তারপরে আসি। তো আজ কালকে দুদিন থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি নেমে যাচ্ছে এই টাইমটায়, তো ওকে পড়তে দিয়ে আর আমি এদিকে চলে আসছি রান্না করতে। আজকে কী রান্না করছি জানো তো? এই যে দেখো, কারি পাতা নিয়ে এসেছি কতগুলো। কারি পাতা, ওই আলুর তরকারিটা করবো কারি পাতা দিয়ে। ওই যে তোমাদের ওই যে ধোসার মধ্যে বানায় না সাম্বার, যেটা, তো ওরকম টাইপের বানাচ্ছি, ভালো লাগে। কারি পাতার একটু সেন্ট হবে, সাম্বারটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো সেভাবেই করবো, খালি আলু দিয়ে, কোনো মশলা দিয়ে না। আলুটা ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো, আর কারি পাতা সম্বার দিয়েছি। আর যা সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে ধোসার যে সাম্বারের সেন্ট একদম ওরকম বেরোচ্ছে, জানো তো। আর রিজু হচ্ছে পড়ছে, চলো তোমাদের একটু দেখে নিয়ে আসি রিজু পড়ছে। চলো, এই যে দেখো রিজু পড়ছে। ও গেছিল প্রাইভেটে, প্রাইভেট থেকে এসে ওকে নিয়ে যে বললাম একটু তুই পড়, আমি রান্না করি। 9টা বাজে, নাহলে কখন আবার বৃষ্টি নেমে যাবে, তো সে কারণেই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর আসি তো, রুটি হবে, আর রুটির সাথে এই সবজিটা হবে। এই সবজিটা রুটির সাথে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক কী করা যায়, রুটি বা লুচি কিছু তো একটা হবে। তো এই হলো ব্যাপার। তো চলো আমি রান্না করি, তোমরা সাথে থাকো।